নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো দ্বিতীয় টি-20 ম্যাচে, যেটা সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া দুর্দান্ত কামব্যাক করলো। বিশাল ব্যবধানে 106 রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু সিরিজ সমতায় ফেরালো। মানে সিরিজটা 1-1 আর কি রেজাল্টই কিন্তু শেষ হলো, সিরিজ ড্র হলো। তো দুর্দান্ত কামব্যাক ইন্ডিয়ার থার্ড টি-20 ম্যাচে। তো সেখানে কিন্তু সূর্যকুমার যাদব ব্যাট হাতে সেই নায়ক ব্রিলিয়ান্ট একটা 100 করলো। এবং ভাই সূর্যকুমার যাদব মানে টি-20তে আলাদাই প্লেয়ার, মানে কি লেভেলের ব্যাটিং করে, আনবিলিভেবল। কিন্তু মানে ওয়ান ডেতে সেই খেলাটা খেলতে পারে না, জানি না কেন, কি লজিক আছে। যে প্লেয়ারটা টি-20তে আউট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাটিং করে, সেই প্লেয়ারটা তোমার ওয়ান ডেতে সে স্ট্রাগল করে। বাট এটাই সেটা, মানে কিছু করার নেই এই ব্যাপারে। তো সেখানে ব্রিলিয়ান্ট একটা 100 সূর্যকুমার যাদবের থেকে আমরা দেখলাম। জয়সওয়ালের থেকে একটা শার্ট রানের ভালো ইনিংস আমরা দেখলাম, এবং সেই সুবাদেই কিন্তু ইন্ডিয়া 201 রানে পৌঁছে গেছিল। রিঙ্কু সিং এর ব্যাটিং আজকে সেরকম দেখা যায়নি, কারণ রিঙ্কু যখন ব্যাট করতে এসেছিল খুব বেশি টাইম ছিল না, মারতে গিয়ে আউট হয়ে যায়। বাট সূর্যকুমার যাদব আর যশস্বী জয়সওয়াল কিন্তু ফুল এন্টারটেনমেন্ট দিয়েছিল। যদিও শুরুটা ইন্ডিয়া খুবই পজিটিভলি করেছিল, শুভমান গিল আগের দিন শূন্য করেছিল, জয়সওয়াল শূন্য করেছিল, বাট তারা কিন্তু ইন্টেন্ট চেঞ্জ করেনি। এবং টিমও সেম ছিল, টিমে কোনো পরিবর্তন হয়নি, অ্যাকচুয়ালি হবার কথাও না। কারণ যে টিমটাকে তুমি প্রথম ম্যাচ খেলিয়েছো, দ্বিতীয় ম্যাচে সেই টিমটাকে চেঞ্জ করে দেবার মানে হয় না। হয়তো প্লেয়ারদের পারফরমেন্স আসেনি, তবে ভরসা যাদের উপর করেছে তাদেরকেই সুযোগ দিতে হতো আর একটা ম্যাচে, এবং সেটাই টিম ইন্ডিয়া করেছিল, কোনো চেঞ্জ করেনি। এবং শুভমান গিল আর জয়সওয়াল কিন্তু প্রথম থেকেই পজিটিভ ছিল, বাট দেন শুভমান গিল আউট হয়ে যায়। তিলক ভার্মা আসে 3 নম্বরে, এবং তিলক ভার্মাও কিন্তু প্রথম বলেই আউট হয়ে যায়। এবার হ্যাঁ, ইন্ডিয়ান টিমের এটা বলতে পারো ইন্টেন্ট খুব ভালো ছিল। পাওয়ার প্লেতে প্রত্যেকটা প্লেয়ার ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করেছে, সেই জন্যই দিন শেষে স্কোরটা 200+ রানে পৌঁছেছে। তবে ইন্টেন্ট দেখানো আর ব্লাইন্ড স্লগিং হয়তো এক ব্যাপারে না, তবে সেটা করতে গিয়ে তিলক ভার্মা 0 রানে আউট হয়। তবে একটা ব্যাপারে আমি খুশি যে তিলক ভার্মা বল করেছে। তিলক ভার্মাকে যখন খেলাচ্ছিল আমি এটাই চেয়েছিলাম, যদি তিলককে খেলায় তাকে দিয়ে বল করাক, সিক্সথ বোলার হিসেবে রেডি করাক, যদি ভবিষ্যতে কাজে লাগে। সেই কাজটা কিন্তু করিয়েছে ক্যাপ্টেন জাদেজা, কারণ সেই সময় সূর্যকুমারের পায়ে চোট ছিল। এবং সূর্যকুমারের 100, যশস্বী জয়সওয়ালের 60, সেই জন্য ইন্ডিয়ার স্কোরটাও পৌঁছে যায় 201 রানে। এবং দিন ইন্ডিয়া এসে পুরো একদম সাউথ আফ্রিকাকে পুরো গুঁড়িয়ে দেয়, সাউথ আফ্রিকার ব্যাটিংকে। ব্রিলিয়ান্ট বোলিং করে প্রথম ওভারেই নাচিয়ে ছেড়ে রিজা হেন্ড্রিক্সকে মোহাম্মদ সিরাজ, দেন মুকেশ কুমার এসে উইকেট নেয়। তারপর কিন্তু স্পিনারদের আর কি জাদু আমরা দেখতে পাই, যেখানে জাদেজা গুরুত্বপূর্ণ উইকেট নেয়, মার্ক্রামের উইকেটটা। তারপর কিন্তু কুলদীপ যাদব এসে লাস্ট অব্দি 5টা উইকেট নিয়ে যায়। তো কুলদীপের ম্যাচ ভালো গিয়েছে, 5টা উইকেট পেয়েছে, তার সঙ্গে অর্শদীপ একটা, মুকেশ কুমার একটা, জাদেজা 2টো উইকেট পেয়েছে। মোহাম্মদ সিরাজ উইকেট না পেলেও ব্রিলিয়ান্ট বোলিং করেছে, রান আউটও করেছে। অ্যাকচুয়ালি জাদেজা 2টো নয় 3টে উইকেট পেয়েছে। মিলারকে ইন্ডিয়া 2বার আউট করেছে। প্রথমবার যখন আউট করেছিল, ক্যাচ আউট করেছিল, আম্পায়ার আউট দেয়নি, এবং সেই সময় ডিআরএস অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, 106 রানে ইন্ডিয়া ম্যাচ জিতলো এবং সিরিজ কিন্তু ড্র করলো। তো এই মানে ইয়ং টিমটার প্রশংসা আবারও করতে হয়, দারুণ ক্রিকেট কিন্তু খেলেছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো। অনেকের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন সে কি আইপিএল থেকে ছিটকে গিয়েছে বা আরসিবির হয়ে খেলবে না তার কিডনির সমস্যার জন্য? এই প্রশ্নটা আসছে। তো তোমাদের জানিয়ে রাখি যে ক্যামেরন গ্রিন নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে। তো সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনের কিন্তু কিডনির একটা ইস্যু আছে, কিডনির সমস্যা আছে, যেটার স্টেজ 2 চলছে। এবং সেই জন্যই কিন্তু এই খবর বেরোচ্ছে যে হয়তো ক্যামেরন গ্রিন আইপিএলে খেলবে না বা আরসিবি ডুবে গেল। বাট এটা কিন্তু সত্যি না, ক্যামেরন গ্রিন আইপিএলে খেলবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরন গ্রিনের যে এই কিডনির সমস্যা, এটা কিন্তু তার জন্মের পর থেকেই, মানে সে যখন জন্মেছিল তারপর থেকেই তার সমস্যা। সেই খবরটা আজকে বাইরে এসেছে, ক্যামেরন গ্রিন জানিয়েছে। এবং মানে যখন সে ছোটো ছিল সেই সময় ডাক্তাররা এক্সপেক্ট করেছিল যে সে হয়তো 11 বছর বা 12 বছর বয়স অবধি বাঁচবে। তবে ক্যামেরন গ্রিন সেই আর কি রোগের সঙ্গে ফাইট করেছে, এবং এখন ক্রিকেটও খুব ভালোভাবেই খেলছে। অবশ্যই তার মাঝে মধ্যে সমস্যা হয়, কারণ তার রোগটা স্টেজ 2তে আছে। বাট এটা এমন একটা রোগ যেটা সারানো সম্ভব না, কিউরেবল না। এবং স্টেজ 5-এ গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা, ডায়ালিসিস করাতে হয়, মানে বলতে পারো একদমই অবস্থা খারাপ খুবই। তবে ক্যামেরন গ্রিনেরটা এখনও স্টেজ 2তে আছে। আশা করবো আমরা মানে সে সেই জায়গাতেই থাকবে, যেন ব্যাপারটা আর বেড়ে না যায়, এবং সে যেরকম ক্রিকেট খেলছে সেরকম ক্রিকেট খেলতে থাকবে, আমাদের এন্টারটেনমেন্ট করতে থাকবে, হেলদি থাকবে, এটাই আমরা উইশ করব। তো এটাই হচ্ছে ব্যাপার। তার এই রোগটা কিন্তু একদমই জন্মের সময় থেকে, বাট তার যে রোগটা আছে সেটা কিন্তু ক্যামেরন গ্রিন আজকে জানিয়েছে, মানে তার অস্ট্রেলিয়ান টিমমেটরাও জানতো না। এবং এই রোগটার জন্য অবশ্যই ক্যামেরন গ্রিনের সমস্যা হয়, তার মাঝে মধ্যে আর কি বেশিক্ষণ খেললে ক্র্যাম্প হয়, যেটা আর কি তার এই রোগটার জন্যই হয়। ক্যামেরন গ্রিন সেরকমটাই জানিয়েছে, এবং সেক্ষেত্রে তার একটু ইস্যু তো অবশ্যই আছে, মানে একটা কিডনির রোগ মানে অবশ্যই বড় সমস্যা। বাট সেই নিয়ে সে খেলছে এবং আইপিএলও খেলবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আই থিঙ্ক এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।